বন্ধুরা, ফুল দেখে নিশ্চয়ই আপনারা চিনতেই পারছেন। আজকে আমরা জারবেরা গাছ নিয়ে আলোচনা করব। এই জারবেরা গাছ কিন্তু মূলত শীতকালে প্রচুর পরিমাণে ফুল দিয়ে থাকে, তার সঙ্গে সঙ্গে কিন্তু সারা বছর কিন্তু আমরা ছাদ বাগানে জারবেরা পেয়ে থাকি। তো আজকে জারবেরার প্রচুর পরিমাণে ফুল পেতে কি পরিচর্যা রয়েছে, তার সঙ্গে সঙ্গে যারা নতুন গাছ লাগাবেন তারা কি পরিচর্যা করবেন, কি ধরনের গাছ ক্রয় করবেন, তার সমস্ত কিছু নিয়ে বিস্তারিত আজকের ভিডিওটিতে। তো পুরো ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। বন্ধুরা, সবার প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে চারা নির্বাচন। আপনারা কিন্তু বর্তমান বাজারে 3 থেকে 4 ধরনের আপনারা জারবেরা পেয়ে যাবেন। তার মধ্যে একটি রয়েছে দেশি ভ্যারাইটি জারবেরা, যেটা সবার প্রথমে এসেছিল। সেই জারবেরাটি আপনারা গাছটি অনেক ঝাড় হলেও কিন্তু গাছে ফুলের সংখ্যা অনেক বেশি হলেও ফুলটা একটু কম হয়, এবং সেটা কিন্তু দেখতেও কিন্তু অত্যন্ত সুন্দর। তারপরে দেখা যায় আসে বিভিন্ন ধরনের টিস্যু কালচারের জারবেরা, যে জারবেরাগুলি সাধারণত আপনারা ফুলের দোকানে যে জারবেরাগুলি দেখে থাকেন সেগুলি টিস্যু কালচারের জারবেরা, যে জারবেরাগুলো দেখতে অত্যন্ত সুন্দর এবং এদের পরিচর্যাটাও একটু কঠিন হয়। তারপরে রয়েছে আপনারা যেটা দেখতে পাচ্ছেন জারবেরাটি, এটা পুনে ভ্যারাইটির জারবেরা, যে জারবেরাটি সাধারণত বীজ থেকে তৈরি করা হয় এবং সমস্ত জারবেরার বীজ থেকে চারা তৈরি হয়। এটা কিন্তু বীজ থেকে সবচেয়ে মেনলি বেশি তৈরি হয়। এই আপনার পুনে ভ্যারাইটির যে জারবেরাটি রয়েছে, এই জারবেরার বেশ কিছু বৈশিষ্ট্য রয়েছে। এই জারবেরাটি যেমন সারা বছর আপনার ছাদ বাগানে বাঁচিয়ে রাখাটা অত্যন্ত সহজ, তার সঙ্গে সঙ্গে এই ভ্যারাইটিটি ফুল কিন্তু সারা বছর আপনার ফুটতেই থাকবে। আর তার সঙ্গে সঙ্গে রোগ পোকামাকড়ের আক্রমণ বলেন বা পরিচর্যা বলেন, সেই সমস্ত কিছু অনেক মেনটেন্যান্সও কিন্তু কম থাকে। তা আমি আপনাদের বলবো, আপনারা যদি গাছ লাগাতেই হয় আপনারা এই পুনে ভ্যারাইটির জারবেরাই কিন্তু লাগিয়ে থাকুন। আর তার সঙ্গে সঙ্গে এটা কিন্তু বাজারে আপনারা এর বীজের ছোট চারা কিন্তু 15 থেকে 20 টাকার মধ্যে পেয়ে যাবেন। আর গাছ ফুল ধরা গাছ কিনতে গেলে 100 থেকে 150 টাকা দাম নিতে পারে। বন্ধুরা, এবার আসি পট নির্বাচন। জারবেরা গাছ লাগানোর জন্য খুব একটা বড়, প্রথমেই অনেক বড় মাপের পট লাগবে তেমন কোনো বিষয় থাকে না। আপনার গাছ প্রথম অবস্থায় যখন কিনবেন তখন খুব ছোট চারা থাকে, তো সেই ছোট চারাগুলিকে আপনার সবার প্রথমে 4 থেকে 6 ইঞ্চি মাপের টবে বসিয়ে দিন। এবং এই 4 থেকে 6 ইঞ্চি মাপের টব যখন আপনারা নির্বাচন করবেন, তার থেকে বেশি মাপের টব যদি আপনারা ব্যবহার করেন তাহলে কি হয়, টবের মাটিটা অনেক বেশি থাকার ফলে টবে কিন্তু অনেক বেশি পরিমাণে জল জমে। তার জন্য আপনারা সবার প্রথমে আপনারা 4 থেকে 6 ইঞ্চি মাপের টবেই আপনারা এই ধরনের গাছগুলিকে বসানোর জন্য সবচেয়ে উপযোগী। এবং তাছাড়া বর্তমান বাজারে প্লাস্টিকের টব পাওয়া যায়, মাটির টব পাওয়া যায়, সিরামিকের টব পাওয়া যায়, বিভিন্ন ভ্যারাইটিস টব পাওয়া যায়। আপনার যেটা পছন্দ সেটা আপনারা ক্রয় করতে পারেন। বন্ধুরা, এবার আসি মাটি প্রস্তুতি। এই সমস্ত গাছগুলি বড় আদুরে, তাই এই সমস্ত গাছগুলি বর্ষাকালে যেমন তাদেরকে বাঁচিয়ে রাখার জন্য একটা সুন্দর মাটির মিশ্রণের প্রয়োজন রয়েছে, তার মধ্যে আমরা প্রত্যেকেই জানি বর্ষাকাল সামনে রাখা মানে কিন্তু সবসময়ের জন্য একটা ওয়েল ড্রেনেজ মাটি লাগবে। কিন্তু ওয়েল ড্রেনেজ মাটি করতে হলেও বর্তমানে কিন্তু এই মার্চ, এপ্রিল, মে এই 3 মাস কিন্তু তীব্র দাবদাহ চলবে, সেদিকটাও কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। তাই এই মাটির মিশ্রণটি আপনাদের একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করতে হবে, যার মধ্যে আপনারা 50% নেবেন আপনারা দোআঁশ, নর্মাল দোআঁশ মাটি, আর তার মধ্যে আপনারা নেবেন 20% আপনারা নেবেন পাতা পচা সার, আর তার মধ্যে 20% আপনারা নেবেন ভার্মি কম্পোস্ট। এই দুটো কম্পোজিশন করে আপনারা মিশিয়ে দেবেন এবং এর মধ্যে 10% আপনারা বালি ব্যবহার করবেন। এই দিয়ে একটা সুন্দর মাটির মিশ্রণ তৈরি করুন এবং এই মিশ্রণটি তৈরি করে আপনারা চারাটি বসিয়ে দিন, দেখবেন এই গাছটি কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ করবে। আর এই মাটির মিশ্রণের সঙ্গে আপনারা 1 মুঠো হাড় গুঁড়ো, 1 মুঠো শিংকুচি এবং সামান্য পরিমাণে নিমখোল ব্যবহার করুন। আর অবশ্যই মাটিতে বা গাছ লাগানোর আগে একটু অ্যান্টিফাঙ্গাল মাটিতে মিশিয়ে মাটিটিকে সুন্দরভাবে মাখিয়ে নেবেন। মাখিয়ে নিয়ে মাটিটিকে সুন্দরভাবে ছেঁকে নেবেন। ছেঁকে নিয়ে কোন রকমের যেন তার মধ্যে দানা দানা বা পাথর বা কোনো কিছু না থাকে, একদম পুরো ডাস্ট একটা মাটি নিয়ে নেবেন। মাটি নেওয়ার পর এই মাটি প্রস্তুতি কমপ্লিট। এবার আরেকটি কথা বলি, এই গাছ কিন্তু শুধু এই মাটিতে হবে তা না, কিন্তু এই গাছ কিন্তু ঘেঁষে হয়ে যেতে পারে। যারা ঘেঁষে করতে চান তারা আপনারা 50% ঘেঁষ নেবেন, তার মধ্যে আপনারা সাদা বালি বা ঘর বাড়ি বানানোর যে বালি হয় সে বালি নেবে 30%, আর তার মধ্যে আপনারা বাকি যে 20% থাকবে সেই 20% আপনারা নর্মাল ভার্মি কম্পোস্ট বা গোবর সার আপনারা ব্যবহার করবেন। আর তার সঙ্গে সামান্য পরিমাণ হাড় গুঁড়ো, শিংকুচি দিয়ে একটা ঘেঁষের একটা মিশ্রণ তৈরি করবেন এবং সেই মিশ্রণের মধ্যে যদি এই গাছটি আপনারা বসিয়ে দেন সেখানেও কিন্তু সুন্দরভাবে গ্রোথ করবে। এটা কিন্তু আরেকটি মিশ্রণের কথা বলে দিলাম। এতে আপনাদের যেটা ভালো লাগে সেটা আপনারা কিন্তু মাটির মিশ্রণ তৈরি করতে পারবেন। বন্ধুরা, এবার আসি চারা বসানো। চারাটি যখন আপনারা বসাবেন অবশ্যই আপনারা নার্সারি বা যে কোনো জায়গা থেকে ক্রয় করে আনার, যে প্যাকেটের চারা হোক বা আপনার সেট চারাই ক্রয় করে আনবেন, সেই চারাটির সম্পূর্ণ মাটি, যে মাটিটি রয়েছে সেই মাটিটিকে না ঝরিয়ে সে মাটি সহই আপনারা কিন্তু টবের মধ্যে বসিয়ে দেবেন। এবং চারা বসিয়ে দেওয়ার পর আপনাদের যে মাটিটি রয়েছে সেই মাটিটির দিকে খেয়াল করবেন, যদি শুকিয়ে যাওয়া থাকে তাহলে একটু জল প্রয়োগ করবেন, আর যদি শুকিয়ে না থাকে তাহলে কিন্তু আপনাদের জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এবার যারা ছোট্ট চারা থামপটে কিনবেন তারাও কিন্তু একই রকম ভাবে বসিয়ে দেবেন এবং থামপট থেকে চারাটিকে টেনে ছিঁড়ে বের করে নেবেন না এবং খুব সাবধানে সেগুলিকে বের করবেন, যেন তার গোড়ার যে মাটিটি থাকে সেই মাটিটি যেন তার চারার সঙ্গে লেগে থাকে।
এবার চারাটিকে বসিয়ে দেওয়া হলো। বন্ধুরা এবার আসি সানলাইট বা সূর্যালোক। এই গাছ কিন্তু অতিরিক্ত সূর্যালোক একেবারেই পছন্দ করে না। এই গাছের জন্য আংশিক সূর্যালোক আপনাকে দিতে হবে। যেমন ধরুন আপনার বাড়িতে কোনো একটি জায়গা আপনি রেখেছেন, যে জায়গাটিতে সকাল 12টা পর্যন্ত রোদ লাগে, তারপরে থেকে ছায়া হয়ে যায়, এমন একটি জায়গার জন্য এই গাছটি কিন্তু বেশ ভালো একটা গ্রো করবে। তারপরে আপনার বাড়িতে হয়তো শেড রয়েছে, সেই শেডের নিচে আপনারা রাখলেন, সেই সমস্ত জায়গায় সুন্দরভাবে গ্রোথ করবে। এবং খোলা আকাশের নিচে কড়া সূর্যালোক কিন্তু এই গাছ রাখলে কিন্তু গাছটি আস্তে আস্তে মারা যাবে। তাই অবশ্যই আপনারা এই গাছটিকে রাখার জন্য একটা সুন্দর জায়গা দেখে আপনারা পছন্দ করে রাখবেন। গাছের জল দেওয়া, এই গাছ কিন্তু জল একেবারেই পছন্দ করে না, তাই আপনাকে জল দেওয়ার ক্ষেত্রে সবসময় জন্য একটু সামঞ্জস্য হতে হবে। গাছের উপরের মাটিটি আপনারা প্রতিনিয়ত আঙ্গুল দিয়ে দেখে নেবেন, যদি শুকিয়ে যায় তবে কিন্তু গাছে জল দিবেন। অতিরিক্ত গাছে জল দিলে এই গাছের গোড়া কিন্তু পচে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই গাছের এই রোগের জন্য কিন্তু বর্ষাকালে যারা খোলা আকাশের নিচে গাছ রাখে, অতিরিক্ত জল জমেই কিন্তু গাছের রুট কিন্তু ড্যামেজ হয়ে গাছ নষ্ট হয়। তাই অবশ্যই আপনারা এই কাজটি করবেন না। আপনারা গাছে সীমিত পরিমাণে জল দিন। আর যেহেতু সামনে রয়েছে তীব্র দাবদাহ, তাই সেই সময় কিন্তু অবশ্যই আপনাকে বুঝে বুঝে দিনে দরকার হলে সকাল বিকেল দুবেলা করে জল দিতে হবে। কিন্তু একবারে বেশি করে জল দিয়ে 2-3 দিনের জল একবারে টবে উপচে করে এবং টবের মধ্যে জল একেবারে এক গাদা জমিয়ে দিলাম, এ ধরনের জল দিলে কিন্তু গাছ নিশ্চিত রূপে মারা যাবে। তাই অবশ্যই আপনারা এই বিষয়টিতে একটু সতর্ক থাকুন। বন্ধুরা এবার আসি চারা তৈরি। এই ধরনের গাছগুলি কিন্তু আপনারা সবসময়ের জন্য বীজ থেকে চারা তৈরি করতে পারবেন। এ ধরনের গাছের বীজগুলি কিন্তু খুব সহজভাবে সংগ্রহ করা হয়। যে সমস্ত ফুলগুলি রয়েছে সেই সমস্ত ফুলগুলিকে ছিঁড়ে ফেলে দিয়ে তার মধ্যে থেকে দেখবেন বীজ কালেক্ট করা যায়, সেগুলিকে শুকিয়ে যদি আপনারা রেখে দেন তাহলে সেগুলি বীজ হবে। বা আপনারা সেগুলিকে আপনার টবের নিচে কোথাও একটু ফেলে দিন, দেখবেন 2-4টে করে চারা এমনি হয়ে যাবে অযত্নেই। এটা কিন্তু বীজ থেকে হয়। তারপরে তার রয়েছে এই সমস্ত গাছগুলি, যে গাছগুলিকে আপনারা দীর্ঘদিন ধরে গাছের টবে রয়েছে, সেই গাছগুলি যখন রিপোর্ট করবেন, সেই রিপোর্ট করার সময় তার যে রুট বলটি রয়েছে সেই রুট বলটি এখান থেকে ভেঙে প্রচুর পরিমাণে চারা কিন্তু সেখান থেকে বের করে নেওয়া যায়। এটাও কিন্তু একটা প্রসেসিং রয়েছে। তবে এই চারাটি সাধারণত এই সময় বা আপনারা বছরের যে কোনো সময় আপনারা করতে পারবেন। তো বিশেষ করে শীতের আগে মানে অক্টোবর নভেম্বরের দিকে আপনারা যদি এটা করেন, চারা তৈরি করেন বা নতুন করে রিপোর্ট করেন, তাহলে গাছের জন্য অনেকটা ভালো হয় এবং সেটা কিন্তু করতে পারেন। তো চারা কিন্তু সেভাবেও তৈরি করা যায়। আমি আপনাদেরকে সমস্ত কিছু দেখিয়ে দেবো যে কি করে করবেন। আর তার সঙ্গে সঙ্গে কিন্তু এবার আরেকটি বিষয় থাকে, সেটা হচ্ছে রিপোর্টিং। এই সমস্ত গাছগুলি কিন্তু বছর বছর রিপোর্টিং করার কোনো প্রয়োজন নেই। গাছ কিন্তু অবশ্যই 2 থেকে 3 বছর একই জায়গায় রাখবেন, একই টবের মধ্যে রাখবেন। যখন দেখবেন পুরো টবটি ভর্তি হয়ে গেছে আর জায়গা নেই টবের ভেতরে, তখন সেটাকে রিপোর্ট করবেন। আর রিপোর্ট কিন্তু অবশ্যই আপনারা দেখবেন এই ধরনের গাছগুলি কিন্তু রিপোর্ট করার প্রয়োজন রয়েছে, কারণ টবের ভেতরে আর জায়গা নেই। ছোট্ট টবে কিন্তু এই ধরনের গাছে কিন্তু এখনো প্রচুর জায়গা রয়েছে, তাই এর কিন্তু রিপোর্টের কিন্তু কোন রকম কোনো প্রয়োজন পড়বে না আগামী 2 থেকে আড়াই বছর। তো ঠিক এইভাবে আপনারা করুন। বন্ধুরা এবার আসি রোগ পোকামাকড়। এই গাছগুলিতে কিন্তু প্রচুর পরিমাণ রোগ পোকামাকড় হয়ে থাকে, তবে সবচেয়ে বেশি যেটা হয়ে থাকে সেটা হচ্ছে ফাঙ্গালের আক্রমণ ঘটে। তাই ফাঙ্গাল আক্রমণের জন্য অবশ্যই আপনাকে এখানে অ্যান্টিফাঙ্গাল ব্যবহার করতে হবে এবং অ্যান্টিফাঙ্গাল হিসেবে আপনারা এখানে ব্যবহার করতে পারেন ব্লাইটক্স, যেটা খুব ভালো কাজ করে। এটা আপনারা সুন্দরভাবে ব্যবহার করেন, 1 লিটার জলে 2 গ্রাম মিশিয়ে দিয়ে আপনারা স্প্রে করে দেবেন, সুন্দরভাবে ভীষণ কাজ করে। এবার তার সঙ্গে সঙ্গে এই গাছে পোকামাকড়ে তেমন কোনো রকম কোনো আক্রমণ ঘটে না, তবে বর্ষাকালে দেখা যায় শুয়োপোকার আক্রমণ ঘটে। এই শুয়োপোকার হাত থেকে বাঁচার জন্য আপনারা 1 গ্রাম জলে 1 লিটার জলে 1 গ্রাম মতো সুপার কিলার নিয়ে নেবেন। আর তার সঙ্গে আপনারা 1 পাম্প আপনারা সাবান বা হ্যান্ড ওয়াশ যেটা হয় সেটা মিশিয়ে দিয়ে গাছে স্প্রে করে দেবেন, দেখবেন সুন্দর কাজ করে। বন্ধুরা এবার আসি গাছের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যেই বিষয়টার জন্য আপনাকে সব সময়ের জন্য গাছের দিকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে গাছের প্রতি আপনার মেনটেনেন্স। এখানে কিন্তু এই সমস্ত গাছগুলো আপনার ছাদ বাগানে করতে হলে কিন্তু প্রচুর পরিমাণে আপনার মেনটেনেন্সের প্রয়োজন রয়েছে। কেন? কারণ এই সমস্ত গাছগুলি আপনারা দেখবেন এই গাছগুলি খুব তাড়াতাড়ি কিন্তু ঝাড় হয়ে যাচ্ছে, নিচের পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছে। গাছের নিচের পাতা পরিষ্কার করতে হবে, গাছে মাঝে মাঝে পাতা ছাঁটাই করে গাছকে হালকা করতে হবে, ভেতর থেকে যে সমস্ত পাতা বের হয় সেই সমস্ত পাতা বেড়ে ওঠার জন্য জায়গা করে দিতে হবে। এই সমস্ত কিছু কিন্তু আপনাকে করতে হবে। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিচর্যা। যদি আপনি এই পরিচর্যাটি ঠিকঠাক মতো করেন, তাহলে বাকি পরিচর্যাগুলি না করলেও আপনার চলবে। তো অবশ্যই আপনারা এই পরিচর্যাটিকে সবার আগে ধ্যান দেবেন। প্রতিনিয়ত গাছের দিকে তাকাবেন, যে সমস্ত পাতাগুলি নষ্ট হয়েছে সেই সমস্ত পাতাগুলিকে কেটে দিন, যে সমস্ত ফুলগুলি ফুটে শেষ হয়ে গেছে সেই সমস্ত ফুলগুলিকে ছিঁড়ে ফেলে দিন এবং গাছের ভেতরে প্রতিনিয়ত পরিষ্কার রাখুন। আর গাছে অতিরিক্ত পাতা হলে কিছু পাতা কেটে হালকা করে দিন, দেখবেন আপনার গাছ কিন্তু সম্পূর্ণ রোগমুক্ত থাকবে, গাছে ফুলের সংখ্যা বেশি হবে, প্রচুর পরিমাণে কিন্তু ঝাড় হবে। এই কাজটি কিন্তু আপনাদের অবশ্যই এই মেনটেন্যান্সটি কিন্তু করতে হবে। বন্ধুরা গাছ লাগিয়ে দেওয়া কমপ্লিট, গাছে খাবার দেওয়া কমপ্লিট, গাছ কোথায় রাখবো কমপ্লিট, গাছে সমস্ত কিছু কমপ্লিট, কিন্তু গাছে একটা জিনিস কিন্তু মিস হয়ে গেছে, সেটা হচ্ছে গাছের ফার্টিলাইজার। এই গাছে আমরা সারা বছর কি খাবার এমন দেবো যে একটা টবের মধ্যে 2 থেকে আড়াই বছর রাখবো, কিছু খাবার না দিলে গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে? হ্যাঁ বন্ধুরা, এই গাছে খাবার দিতে হবে আপনাকে।
এই গাছে খাবারের মধ্যে যেটা লিকুইড ফার্টিলাইজার NPK 20-20-20 এবং 12-61-0 এই দুটো 1 গ্রাম করে মিশিয়ে যদি আপনারা 1 লিটার জলে গুলে নিয়ে এই জিনিসটা এই গাছে স্প্রে করে দিতে পারেন মাসে একবার করে, তাহলে এই গাছে কোনো আর খাবার দেওয়ার আপনার প্রয়োজন পড়বে না। আর যদি আপনারা মাটিতে খাবার দিতে চান তাহলে আপনারা জৈব খাবার দিতে পারেন, যেটা হাড় গুঁড়ো, শিংকুচি এই ধরনের খাবারগুলো আপনারা মিশিয়ে 1 চামচ করে মিশিয়ে একটা খাবার তৈরি করে প্রত্যেকটা গাছের জন্য 2 চামচ করে আপনারা ব্যবহার করতে পারেন। এটাও মাসে একবার। তবে বর্ষাকাল আসলে এই ধরনের খাবার বন্ধ রাখাই ভালো। হলো এবার যারা রাসায়নিক খাবার গাছের গোড়ায় দিতে পারেন তারা আপনারা NPK 20-20-20 যেটা মাটিতে দেয় দানাদার, সেটা আপনারা 5 থেকে 7 দানা এই গাছে দিতে পারেন, এটাও মাসে একবার। গাছে একদম অতিরিক্ত খাবার একদমই দেবেন না, একদম নর্মাল খাবার গাছে ব্যবহার করুন, দেখবেন গাছ সুন্দরভাবে বেড়ে উঠবে। তার সঙ্গে সঙ্গে আরেকটি কথা বলি, সেটা হচ্ছে গাছে আপনারা ম্যাগনেসিয়াম সালফেট আপনারা স্প্রে করুন মাসে একবার করে, দেখবেন গাছের রেজাল্ট আরও অত্যন্ত সুন্দর হবে। যদি ম্যাগনেসিয়াম সালফেট না থাকে তাহলে আপনার ফিটকিরি গোলানো জল আপনারা ব্যবহার করুন, তাতেও কিন্তু গাছ সুন্দরভাবে ব্যবহার করবে। কারণ এই গাছের সবচেয়ে ম্যাজিকের মতো যে কাজটি করে সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। তো আর কিছু বলার নেই, এই গাছের পরিচর্যা সুন্দরভাবে আপনারা হয়তো বুঝেই গেছেন সমস্ত কিছু, এভাবে আপনাদের সমস্ত কিছু করতে হবে। আবারও বলি, গাছে অতিরিক্ত খাবার দেওয়া বন্ধ করুন, গাছে এক্সপেরিমেন্ট করা বন্ধ করুন, গাছের মতো সুন্দরভাবে বেড়ে উঠতে দিন, দেখবেন গাছ সুন্দরভাবে ফুল দিয়ে ভরে তুলবে। তো বন্ধুরা, এই জারবেরা গাছের হয়তো আপনার সম্পূর্ণ ভিডিওটি আপনারা যদি দেখে থাকেন তাহলে হয়তো আপনারা সমস্ত বিষয়গুলি বুঝে গেছেন যে কি করতে হবে, আর কোনো কোশ্চেন থাকবে না। যদি আপনাদের কোনো গাছে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদের সঙ্গে সঙ্গে তার প্রতিকার আপনারা জানিয়ে দেবো কি করবেন না করবেন। তো পুরো ভিডিওটি আজকে এখানেই শেষ হলো, এবং প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন, আর আমাদের অনেক কমেন্ট করবেন, লাইক করবেন, কারণ আপনাদের কমেন্ট লাইক যত বেশি হয় আমরা তত বেশি উৎসাহ হই বাগান করার, এবং আরও তত বেশি উৎসাহিত হয়ে যায় আরও ভিডিও করার।